প্রচলিত রীতি ভেঙে এবার নতুন সরকার শপথ নিতে যাচ্ছে এক ব্যতিক্রমী স্থানে। বঙ্গভবন নয়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ। বিস্তারিত জানুন এই প্রতিবেদনে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এবার যুক্ত হচ্ছে নতুন অধ্যায়। প্রচলিত নিয়ম অনুযায়ী সাধারণত বঙ্গভবনে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও এবার সেই রীতি ভেঙে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছে শপথ অনুষ্ঠান। আগামী ১৭ই ফেব্রুয়ারি বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ বাক্য পাঠ করাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। এর আগে একই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি ২/৩ বেশি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তবে ভোট গণনায় কারচুপিরও অভিযোগ উঠেছে। ইতিমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০টি আসনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছে। সংসদীয় নিয়ম অনুযায়ী প্রথমে সংসদীয় দলের সভায় দলনেতা নির্বাচিত হবেন। এরপর রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। রাজনৈতিক সূত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে প্রায় নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছে। বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভা গঠিত হবে। নিয়ম অনুযায়ী অন্তত ৯০% মন্ত্রী সংসদ সদস্যদের মধ্য থেকে নেওয়া হবে এবং সর্বোচ্চ ১০% সদস্য সংসদের বাইর থেকেও নিয়োগ দেওয়া যেতে পারে। নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে। এরপরই নতুন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে। সব মিলিয়ে ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা বাংলাদেশের রাজনীতিতে হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। শপথ অনুষ্ঠান এবং নতুন সরকারের প্রথম পদক্ষেপ নিয়ে আমরা আপনাদের জানাতে থাকব সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।